আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 10 কিভাবে ইনস্টল করবেন। এখন আমাদের সামনে একটা এইচপি ল্যাপটপ আছে, সেটাতে আমরা উইন্ডোজ 10 ইনস্টল করব। তো প্রথমে আমরা ল্যাপটপটা রিস্টার্ট দেব বুট মেনুতে ঢোকার জন্য আর কি। তো আগে আমরা একটা পেন ড্রাইভ এখানে লাগাইছি, যেটা হচ্ছে বুটেবল। আর এই এইচপির বুট মেনুতে যেতে হলে আপনাকে F9 চাপতে হবে, কিবোর্ড থেকে F9 আপনি চাপতে থাকবেন, তাহলে সরাসরি বুট মেনুতে আপনি ঢুকে যাবেন। এসপির জন্য F9 আর কি। তো আমরা F9 প্রেস করতেছি। তো F9 প্রেস করার পরে এখানে দেখেন, আপনি যখন পেনড্রাইভটা বুটেবল অবস্থায় লাগাবেন, নিচে আপনার পেনড্রাইভের নাম দেখাবে, এটা হচ্ছে আমার পেনড্রাইভ। তো আমি পেনড্রাইভে সিলেকশন করে দিলাম। সিলেকশন করার পরে অলরেডি বন্ধু বুটেবল অবস্থায় আমার পেনড্রাইভটা উইন্ডোজের ফাইল লোড হচ্ছে আর কি। হ্যাঁ, তো আমাদের ফাইল অলরেডি লোড হয়ে গেছে। তো লোড হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে এখন আমরা দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমরা নেক্সট ক্লিক করে দেব, যা আছে তাই। তারপরে ইনস্টল নাও এখানে প্রেস করব বা ক্লিক করব। তারপরে কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করব, 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মতো সময় লাগে একটু সেট আপ স্টার্টিং হইতে। এরপর আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। এই ইন্টারফেস থেকে আমরা আই অ্যাকসেপ্ট দিস লাইসেন্স দিস টিম, এটা এগ্রি করে দেবো। এখানে টিক চিহ্ন দিয়ে আমরা এখান থেকে নেক্সট বাটন ক্লিক করব। তো এইখানে আরও দুইটা অপশন দেখতেছেন। তো আমরা উপরে লেখা আছে আপডেট ইনস্টল উইন্ডোজ, এটা ক্লিক করব না। নিচে যেটা লেখা আছে কাস্টমাইজ, আমরা সবসময় নিচেরটা সিলেকশন করব, কাস্টমাইজ উইন্ডোজ, এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আপনার উইন্ডোজের যেই এসএসডি বা হার্ড ডিস্ক যেটা লাগানো থাকবে সেই পার্টিশনটা এখানে দেখাবে। এখান থেকে আমরা সিস্টেম ফাইল যেগুলো আছে এগুলো ডিলিট করে দেবো। উইন্ডোজের যতগুলো সিস্টেম ফাইল বা এমবি থাকবে ওগুলো প্রথমে আমরা ক্লিন করবো আর কি, এগুলো ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমরা প্রথম পার্টিশন 1 যেটা আছে এটা আমাদের সি ড্রাইভ, আর পার্টিশন 2 যেটা এটা আমাদের একটা এক্সট্রা ড্রাইভ, এটার ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ কিছু ফাইল আছে, সেটা আমরা ডিলিট করব না, ডিলিট করব পার্টিশন 1। তো পার্টিশন 1 ডিলিট করার পরে সাথে যে দুটো সিস্টেম ফাইল সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে ওই ড্রাইভের সাথেই। দেখেন আমরা এখন ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে দেখেন সিস্টেম ফাইলগুলো রিমুভ হয়ে গেছে। তো এটাকে আমরা চাইলে নিউ ভলিউম দিয়ে একটা ড্রাইভ করে নেব, এটাতে আমরা এখন উইন্ডোজ করব। তো এখন আমরা পার্টিশন 3 যেটা আছে উপরের 1 2 এটা 1 2 যেটা আছে এটা সিলেকশন করব না, কারণ এগুলো এমবিতে উইন্ডোজ হবে না, আমাদের জিবি লাগবে। তো পার্টিশন 3 যেটা আছে এখান থেকে আমরা নেক্সট ক্লিক করে দেবো। তো করে দেওয়ার পরে আপনার এই এখন আর কোনো কাজ করতে হবে না, অটোমেটিক এই ফাইলগুলো ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরবর্তী যে ধাপ আসবে সেই ধাপে আমরা আপনাদেরকে কাজ দেখাবো। তো এই ফাইলটা আমাদের 100% হওয়ার পরে নিচের যে ফিউচারগুলি আছে, ইনস্টল ফিউচার, ইনস্টল আপডেট, ফিনিশিং আপ, এগুলো অটোমেটিক হবে। আপনার এখানে কোনো কিছু করতে হবে না। ল্যাপটপ অটোমেটিক বন্ধ মানে রিস্টার্ট নেবে, অটোমেটিক বন্ধ হয়ে আবার চালু হবে। এতে ভয়ের কোনো কারণ নেই, বা আবার প্রথম থেকে শুরু করতে হবে এরকম ভাববেন না, এটা অটোমেটিক হবে। এই যে দেখেন এখানে লেখা আছে 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 6 সেকেন্ড পর অটোমেটিক এটা বন্ধ হবে এবং অটোমেটিক আবার চালু করতে হবে। এখান থেকে আপনার কোনো বাটন বা কোনো কিছু চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো ভয়ের কারণ নেই, কারণ ফাইলটা ইনস্টল হয়ে আবার নতুন করে এটা চালু হচ্ছে আর কি। এটা হচ্ছে একটা উইন্ডোজের ধাপ। তো আমরা পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি সহজভাবে বোঝানোর জন্য। তো রিস্টার্ট হওয়ার পরে এখানে আমাদের স্টার্টিং সার্ভিস, তারপরে গেট স্টার্টিং পার্সেন্টেজ এগুলো উঠতে থাকবে। তো এগুলো উঠা মানেও আমাদের এখন পর্যন্ত কাজ ওকে আছে আর কি। তো কিছু কিছু ল্যাপটপে অনেক সময় একটু সময় নেবে, যাদের হার্ড ডিস্ক আছে তাদের একটু বেশি সময় নিতে পারে, আর যাদের এসএসডি বা এমবিএমই লাগানো আছে তাদের একটু ফাস্টলিভাবে হয়ে যাবে। যত সময় লাগুক এই ধাপটা আগে পূরণ হইতে হবে বা কমপ্লিট হইতে হবে, তার পরবর্তী যে ধাপ আছে সেটা আসবে আর কি। তো আমাদের গেট স্টার্টিংয়ের যে পার্টটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন আমাদের লাস্ট স্টপেজে চলে আসছি। আমরা একটু অপেক্ষা করব নেক্সট স্টেজ না আসা পর্যন্ত। তো এখানে হচ্ছে আমরা ইউএস যেটা আছে সেটা ইয়েস করে দেব, ইউএস দিয়ে। তারপরে হচ্ছে যেটা ভাষা চাই, ইউএস যেটা সিলেকশন দেওয়া আছে এটাই আমরা এখান থেকে ইউএস করে দেব। এখান থেকে আমরা স্কিপ করে দেব, এটা
স্কিপ করার পরে এখান থেকে আপনারা চাইলে ইন্টারনেট কানেকশনটা ওয়াইফাইটা সংযুক্ত করে নিতে পারেন। আপাতত আমরা চাচ্ছি না, এই জন্য নিচে যে কর্নারে লেখা আছে আই ডোন্ট হ্যাভ এ ইন্টারনেট, এটা আমরা একটা ক্লিক করে দেবো। আমরা এখন ইন্টারনেট কানেক্ট করতে চাই না। তারপরে এখান থেকে আমরা বাম পাশে কন্টিনিউ উইথ লিমিট সেট আপ, এটা ক্লিক করে দেবো। তো এখানে আমাদের পিসির যে নাম দিতে চাই সেই নামটা এখানে বসাইতে হবে। সাপোজ আমি এখানে আমার দোকানের নাম ইউজ করছি, আবির কম্পিউটার। আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত যে নাম আছে সেই নামটা এখানে ব্যবহার করতে পারেন। নামটা লেখার পরে আপনারা এখান থেকে নেক্সট যে বাটন আছে এটা সিলেকশন করে দেবেন। তো এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আপনি চাইলে পাসওয়ার্ডটা সেট করে দিতে পারেন, না চাইলে এখান থেকে নেক্সট করে দেবেন। আপাতত আমরা পাসওয়ার্ড দিতে চাচ্ছি না, এই জন্য নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে এখান থেকে আমরা যতগুলো এগ্রি আসবে সেগুলো সব ইয়েস করে দেব। এখান থেকে সব অ্যাকসেপ্ট ক্লিক করে দেবো আর কি। তো আমাদের প্রপারলি উইন্ডোজটা সেট আপ হয়ে গেছে, আমাদের হাই জানাচ্ছে এবং গেট স্টার্টিং দিয়ে আমাদের উইন্ডোজটা এখন ওপেন হবে আর কি। তো আমাদের কম্পিউটারে এই ল্যাপটপে উইন্ডোজ কমপ্লিট। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম কিভাবে উইন্ডোজটা কমপ্লিট করবেন। শেষ যে স্টপটা আছে সেটা হচ্ছে এখানে দিস পিসি অপশনটা নাই, সেই দিস পিসি অপশনটা কিভাবে সংযুক্ত করবেন সেটা আমরা একটু দেখাই আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে। প্রথমে আপনারা উইন্ডোজ বারে এটা ক্লিক করার পরে এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে এটা ক্লিক করবেন, করার পরে এখান থেকে আমরা এই অপশনটায় চলে যাব পার্সোনালি। যাওয়ার পরে এই বাম পাশে অপশন থেকে থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পরে উপরের এই ডান পাশে যদি আমরা একটু খেয়াল করি ডেস্কটপ আইকন সেটিংস, এটাতে একটা ক্লিক করব। করার পরে এই পাশেই দেখব যে এখানে কম্পিউটার আছে, এই কম্পিউটারে একটা টিক চিহ্ন দিয়ে ওকে ক্লিক করে দেবো। তাহলে দিস পিসিটা আমাদের মাই কম্পিউটারটা সামনে চলে আসবে আর কি। অর্থাৎ যে দেখেন আমি যদি একটু দেখাই এটা চলে আসছে। তো এভাবে আপনারা খুব সহজে উইন্ডোজ 10 করতে পারবেন একটা পেনড্রাইভে বুটেবলের মাধ্যমে আর কি। কিন্তু সবার আগে আপনাকে ওই পেনড্রাইভটা বুটেবল করে নিতে হবে আর কি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।